আমরা যেমন একটা হাতে তুলে নেব জপের মালা, মন্ত্রের মালা, আমরা 24 ঘন্টার মধ্যে অন্তত আধা ঘন্টা আমরা ভগবানের জন্য রেখে দেব। যেমন দক্ষিণাতে ডান হাতে আমরা মালা জপ করব, গলায় আমরা মালা পরব, আশ্রয় করব, তেমন আমরা অন্য হাতে কিন্তু একটা অস্ত্র তুলে নেব। দেখুন আমাদের সমস্ত ভাগবত পুরাণে বলা আছে, একটু লক্ষ্য করলে পেয়ে যাবেন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। ভক্ত ধরিয়েছিলেন। আবার যেদিন জয়দ্রথ বধ হবে, ভগবান নিজের সুদর্শন চক্র দিয়ে সূর্যের রশ্মিটাকে ঢেকে দিয়েছিলেন। দেখুন মা কালীর হাতে অস্ত্র আছে, সত্য ছিন্ন শির, ডান হাতে খড়গ আছে, বা মুগ্ধ পরাম্বুজ অভয়ং বরদং, মা কালীর যে শ্লোক আছে। দেখুন মা মনসার একটা সর্প আছে, নেই? মা দুর্গা কোথাও অষ্টভুজা, কোথাও দশভুজা, প্রত্যেকটা অস্ত্র শস্ত্র আছে। ভগবান রামচন্দ্রের কাঁধে রয়েছে তীর ধনুক, লক্ষ্মণ ঠাকুরের তীর ধনুক, বলরামের স্কন্ধে রয়েছে লাঙ্গল। তাহলে আমাদের সনাতনীদের যদি আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে হয়, আমাদের অস্তিত্বটাকে ভারতবর্ষের মধ্যে যদি সঠিকভাবে প্রমাণ করতে হয়, তাহলে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। আজকে তাকিয়ে দেখুন চিন্ময় কৃষ্ণ প্রভু খোল করতাল নিয়ে হরিনাম করতে হবে, তার সঙ্গে সঙ্গে সমস্ত ছেলেমেয়েদের যোগ শিক্ষা দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তোমরা সত্য কথা বলো, সৎ পথে চলো, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। তাকে চরিত্র গঠন করতে শেখাও মায়েরা, নিজের ছেলেকে নিজের মেয়েকে এই শিক্ষা দিতে হবে। আর ওই আমি কি খেলাম ও কি খেলো এই বাছাবাছি বিভেদ না করে, ও কি জাত আমি কি জাত, আমার গলায় কখে পইতা আছে ওর গলায় মালা নেই নাকি, এই যদি চিন্তা ভাবনা আমরা করি, যদি একে অপরের পাশে দুঃখের দিনের সময় আমরা যদি চলে আসি, ফিরে আসি, তাহলে বিধর্মীরা এসে আমাদের সবাইকে ধ্বংস করে দিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। এখনো সময় আছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আমাদের অস্তিত্বকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই হরিনামটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে নিজের শক্তিশালী হতে হবে। ভগবানের চরণে মনোনিবেশ করব, ভগবানের জন্য চোখে জল ফেলবো, আমার একটা চোখে ফেলবো ভগবানের জন্য জল, আর একটা চোখ দিয়ে আমার আগুনের বহ্নিশিখা বেরিয়ে যাবে। কারণ আমরা কোনোদিন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। তাহলে শুধু তাই নয়, রাজা দশরথ তিনি মৃগ শিকার করতেন। তাহলে মৃগ শিকার করতেন, আপনার আহারটা বড় কথা নয়, আপনার মনটা কি সেটা বড় কথা। ভগবান কৃষ্ণ যেদিন দ্বারকাতে গেলেন, পঞ্চ পাণ্ডব যখন বনের মাঝে তারা পর্ণ কুটির নির্মাণ করে একা দ্রৌপদী যাজ্ঞসেনী পঞ্চ পাণ্ডবকে লঙ্ঘন করে সেবা দিচ্ছেন, ভগবান গোবিন্দের সম্মুখে একটা হরিণ একটা শুকর শিকার করে এনেছিলেন। মহাভারত বলছে, যারা ভারত পড়েছেন কার্তিক মাসে, পুরাণ বলছে, দেখে নেবেন। তাহলে একটা কথা আমাদের মনে রাখতে হবে মায়েরা, সেই শিক্ষা সেই দীক্ষা আপনারা দিতে পারেন, একমাত্র মাই পারে জগৎ সংসারটাকে চালিত করতে। হরি বল। কেন? মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, হরি বল। আর কলের লেয়ার যদি ভালো হয় জলটা ভালো পাবে। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, লীলার মধ্যে আমরা প্রবেশ করব, আরো অনেক কথা, অনেক তথ্য কথা আমরা আস্বাদন করব, কিন্তু এই কথাগুলো আমাদের ভুললে চলবে না। যদি এগুলো আমরা ভুলে যাই, তাহলে জগৎ থেকে আমরা সবকিছু ভুলে যাব। ভালোবাসার মতো ভালোবাসতে হবে, নিছক ভালোবাসা নয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা এরে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম।
কিছুদিন আগে রতন টাটা তিনি মারা গেছেন, শুনেছেন আপনারা, তিনি পরলোক গমন করেছেন। ভারতবর্ষের একজন বিখ্যাত বড় ব্যবসায়ী, কয়েকটা কোম্পানির মধ্যে। শুনলে অবাক হতে হয় ভালোবাসাটা কেমন। একটা পোষ্য ছিল কুকুর, সেই কুকুরের জন্য কয়েক ডলার বিলিয়ন ফিক্সড ডিপোজিট করে গেছে, তার যেন সারা জীবনের কোনো খাওয়া পড়ার অভাব না হয়। তাহলে ভালোবাসা এমন ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। Please subscribe my YouTube channel and like, comment, share please.